সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কঙ্কালতন্ত্রের পার্ট 2। আচ্ছা, তো তোমরা প্রত্যেকেই জানো যে প্রিভিয়াস ক্লাসে আমরা কঙ্কালতন্ত্র পার্ট 1 পড়েছিলাম, যেখানে আমরা কঙ্কালতন্ত্রের একটা পার্ট যেটাকে বলি আমরা অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটনটাকে জেনেছিলাম। তাহলে আজকে আমরা আমাদের এই সেশনে বেসিক্যালি জানবো হচ্ছে কি কঙ্কালতন্ত্রের দ্বিতীয় পার্টটা, যেটা আমার কন্টেইন করবে কি আমাদের উপাক্ষীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটনটাকে। ওকে, আচ্ছা, তাহলে প্রত্যেককে ভিডিও স্টার্ট করার আগে বলে দিতে চাই, যারা বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির প্লেলিস্ট চাইছো তারা ভিডিওটার আই বাটনে ক্লিক করলেই কিন্তু এখানে বায়োলজির প্লেলিস্ট পেয়ে যাবে, প্লাস আমাদের অন্যান্য ফিজিক্স এবং কেমিস্ট্রির প্লেলিস্টটাও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে। আর এই প্রত্যেকটা ক্লাসের ডিটেইল নোটটাকে পেতে তোমরা অবশ্যই কিন্তু নিচে দেওয়া লিঙ্কটা আমাদের ফার্স্টে ক্লিক করে নেবে। তাহলে ক্লাসের পর তোমাদের রিভাইজ করার জন্য কিন্তু নোটটাও সেখান থেকে তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অ্যাভেল করতে পারো। তো চলো দেরি না করে আজকে আমাদের স্টার্ট করা যাক। সেটা হচ্ছে কি কঙ্কালতন্ত্রের দ্বিতীয় অংশ, যেটা হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল, উপাক্ষীয় কঙ্কাল, বা আমরা যেটাকে বলছি হচ্ছে কি অ্যাপেন্ডিকুলার স্কেলেটনটা। তো এই কঙ্কালতন্ত্র থেকে কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আমাদের এক্সামসে তৈরি হতে দেখি। তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে নাও, পিএসসির এক্সাম নিয়ে নাও বা এসএসসির এক্সাম নিয়ে নাও, প্রত্যেকটা এক্সামেই কিন্তু কঙ্কালতন্ত্র থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি হয়। অনেক সময় তোমাকে একটা হাড়ের নাম দিয়ে বললো সেই হাড়টা আমার পার্টিকুলার কোন রিজিয়নে রয়েছে, বা সেই হাড়ের সংখ্যাটা কত, বা মানবদেহে টোটাল হাড়ের সংখ্যা কত। এই জাতীয় কোশ্চেন কিন্তু আমরা আমাদের এক্সামে বারবার তৈরি হতে দেখেছি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা অক্ষীয় কঙ্কাল বা অ্যাক্সিয়াল স্কেলেটনটা পড়ে নিয়েছি। আজকে আমরা পড়ে নেব অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বা উপাক্ষীয় কঙ্কালের কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক, এবং সেখান থেকে ঠিক কোন জাতীয় প্রশ্ন আমাদের এক্সামসে তৈরি হতে পারে সেটাকেও কিন্তু আমরা এখান থেকে একবার দেখে নেব। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আচ্ছা, সো আগের দিন প্রত্যেকে আমরা কি পড়েছিলাম, মানবদেহে টোটাল হাড়ের সংখ্যা হলো গিয়ে কত, 206টা। এবার এই 206 হাড়ের মধ্যে আমাদের 80টা হাড় হলো কি অ্যাক্সিয়াল বা অক্ষীয় কঙ্কাল, আর বাদ বাকি 126 হলো কি উপাক্ষীয় বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বা উপাক্ষীয় কঙ্কাল। তাহলে এই 80টা হাড়ের হিসেব তো আমরা আমাদের প্রিভিয়াস সেশনে পেয়ে গেছি। তাহলে পড়ে রইল আমাদের 126টা হাড়। সেই 126টা হাড়ের হিসেব কিন্তু আমরা নেব আমাদের এই সেশনটায়। তো চলো এখানে প্রত্যেকে দেখো, এখানে একটা ইমেজ ঘুরছে, দেখতে পাচ্ছ যে লাল কালারের অংশটা, রেড ইন কালার, হোয়াইটটাকে বাদ দিয়ে দাও, লাল কালারের অংশটাকে দেখো। দ্যাট মিনস আমাদের কাঁধ, হাত, কোমর এবং পা। তাহলে আমাদের কাঁধ বা শোল্ডার, কোমর বা হিপ রিজিয়ন, আমাদের হাত বা লিম্ব বা হিন্ড লিম্ব বা ফোর লিম্ব, হাত এবং পায়ের হাড়। তো এই যে পুরো লাল কালারের অংশটাকে আমরা দেখতে পেলাম, এই লাল রঙের অংশগুলোতে যতগুলো হাড় আমার উপস্থিত তাদেরকে বেসিক্যালি আমরা কি বলি, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বা উপাক্ষীয় কঙ্কাল বলি। তাহলে উপাক্ষীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন আমার কি কি দিয়ে তৈরি হয়, নাম্বার 1 হচ্ছে গিয়ে আমাদের কাঁধের হাড়, নাম্বার 2 হলো গিয়ে কোমরের হাড়, নাম্বার 3 হলো হাতের হাড়, আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের পায়ের হাড়। তাহলে এই 4টে অংশের হাড় মিলে আমার কি তৈরি করে, উপাক্ষীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার কঙ্কালটাকে তৈরি করে থাকে। সো জাস্ট এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ লাল কালারের অংশটা ডিফাইন করছে, যেটা দিয়ে কি বলছে, এটি একটি নির্দিষ্ট কোণে অক্ষীয় স্কেলেটনের সঙ্গে সংযুক্ত। তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলেটনটা কি, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন হচ্ছে কি একটা পার্টিকুলার কোণে বা অ্যাঙ্গেল তৈরি করে কার সাথে যুক্ত থাকে, অক্ষীয় স্কেলেটনের সাথে আমার যুক্ত থাকে। আচ্ছা, বেসিক্যালি এর দুটো অংশ, একটাকে বলা হয় গার্ডেল হাড়, একটাকে বলা হয় লিম্ব হাড়। গার্ডেল হাড় মানে কোনটা, কাঁধ এবং কোমর, লিম্ব হাড় মানে কোনটা, হাত এবং পা। ওকে, তাহলে অ্যাপেন্ডিকুলার কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন এবং উপাক্ষীয় কঙ্কালকে আমরা দুটো অংশে ডিভাইড করতে পেলাম। একটা হলো কি গার্ডেল হাড়, আরেকটাকে আমরা কি বলছি, লিম্ব হাড় বলছি। চলো নেক্সট পয়েন্টে আমরা আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে গার্ডেল হাড়। গার্ডেল মানেটা কি, গার্ডেল মানে হলো যেখান থেকে আমরা হিউম্যান বডিটাকে সামনের দিকে বেন্ড করতে পারি বা ঝুঁকে যেতে পারি। দেখো আমাদের এই গলাটাকে আমি সামনের দিক বরাবর ঝুঁকোতে পারছি, কোমরটাকে আমি সামনের দিক বরাবর ঝুঁকিয়ে দিতে পারছি। দ্যাট মিনস যেখান থেকে আমরা হিউম্যান বডিটাকে সামনের দিকে বেন্ড করতে পারি, গলা এবং কাঁধের জাংশন, হিউম্যান বডিটাকে সামনের দিকে বেন্ড করা যায়, কোমরের রিজিয়ন, হিউম্যান বডিটাকে আমরা সামনের দিকে বেন্ড করতে পারি। তাহলে যে অংশ থেকে আমাদের মানব দেহটাকে সামনের দিকে
দেখানো যায় পার্টিকুলার সেই অংশটাকে আমরা কি বলি, গার্ডেল হাড় বলে চলি। তাহলে আমাদের এখান থেকে একটা নিউমনিক্স মনে রাখতে হবে, সেটা কি, যেখান থেকে আমরা আমাদের বডিটাকে সামনের দিকে দেখাতে পারবো সেটাই হলো বেসিক্যালি কি গার্ডেল হাড়ের উদাহরণ। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? আচ্ছা, এবারে গার্ডেল হাড় আমরা দেখিনি, একটা হলো পেক্টোরাল গার্ডেল হয়, একটা হলো পেলভিক গার্ডেল হয়। আচ্ছা, আমরা প্রত্যেকেই বললাম গার্ডেল মানে একটা হলো গিয়ে কাঁধ রিজিয়ন থেকে দেখাবো, একটা হলো কোমর রিজিয়ন থেকে দেখাবো। তাহলে কাঁধ বা শোল্ডার, কাঁধ বা শোল্ডার এই রিজিয়নটায় যেই গার্ডেলটাকে দেখতে পাওয়া যায় তার নাম পার্টিকুলারলি আমার কি, পেক্টোরাল গার্ডেল। আরেকটা হচ্ছে কি আমাদের কোমর বা হিপ রিজিয়ন, ভালো করে পয়েন্টটাকে খেয়াল করবে, কি বললাম, কোমর বা হিপ রিজিয়ন। তাহলে কোমর বা হিপ রিজিয়নে পার্টিকুলার আমার যে হাড়টা থাকবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা কিন্তু পেলভিক গার্ডেল বলে চলবো। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? তাহলে একটা হলো পেক্টোরাল গার্ডেল আর একটা হচ্ছে কি পেলভিক গার্ডেল। পেক্টোরাল হচ্ছে কি শোল্ডার, পেলভিক হচ্ছে কি আমাদের হিপ রিজিয়ন। তার মানে গার্ডেল রিজিয়নটা থেকে বেসিক্যালি আমরা কি করতে পেলাম, আমাদের হিউম্যান বডিটাকে কিন্তু সামনের দিকে বেন্ড করতে পেলাম বা বাঁকাতে পারলাম। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? গার্ডেল হাড়ের পরে নেক্সট আমরা চলে আসতে চাই আমাদের পরবর্তী স্লাইডে, সেটা হলো গিয়ে কি, দেখো পরের স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কেপি কনস্টেবল, WBP কনস্টেবল, WBPSI এবং SSC গ্রুপ C&D এই প্রত্যেকটা এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে তাদের জন্য নিয়ে চলে আসা হয়েছে কি বেঙ্গল কম্বাইন্ড কোর্স। যেই বেঙ্গল কম্বাইন্ড কোর্সে তোমরা এই প্রত্যেকটা এক্সামের একটা অল ওভার প্রিপারেশন নিতে পারবে এই কোর্সটার মধ্যে। কি কি পাবে তোমরা এই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস, উইকে 3 থেকে 4টে করে আমাদের লাইভ ক্লাসেস হয়, সেই লাইভ ক্লাসেসগুলো পাবে, প্লাস পেয়ে যাবে তোমরা রেকর্ডেড ক্লাস, প্লাস প্রত্যেকটা ক্লাসের স্টাডি ম্যাটেরিয়াল এবং টপিক ওয়াইজ মক টেস্ট, এবং তার সাথে পেয়ে যাবে তোমরা ফুল লেন্থ মক টেস্ট। তো জানো তোমরা প্রত্যেকেই মক টেস্ট একটা এক্সাম ক্লিয়ার করার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাহলে স্টাডি ম্যাটেরিয়াল প্লাস লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস প্লাস মক টেস্ট এই প্রত্যেকটা নিয়ে অল ওভার নিয়ে আসা হয়েছে বেঙ্গল কম্বাইন্ড কোর্স, যার ফুল টাইম বা 1 ইয়ার প্রিপারেশনের জন্য ওয়ান টাইম পেমেন্ট সেটা হচ্ছে কি অনলি 689 রুপিসে। তাহলে মাত্র 689 রুপিসে তোমরা 1 বছরের জন্য এই পুরো কোর্সের ডিটেইলসটাকে বা এই পুরো কোর্সটাকে তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে। ওকে, আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। আর এই পুরো কোর্সটাই কিন্তু আমাদের অনলাইন মোডে হবে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ঘরে বসেই এই কোর্সটাতে প্রিপারেশন নিয়ে তোমাদের এক্সামসগুলোকে ক্লিয়ার করতে পারবে। ক্লিয়ার হলো এভরিওয়ান? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি দেখে নাও, এটা হচ্ছে আমাদের কাঁধের হাড়। এই যে আমরা পড়লাম না পেক্টোরাল অ্যান্ড পেলভিক, পেক্টোরাল মানে কি হলো কাঁধ এবং শোল্ডার, তাহলে কাঁধটাকে আমরা দেখছি, কাঁধের ক্ষেত্রে যে পার্টিকুলার হাড়টাকে দেখতে পাওয়া যায় তাকে বেসিক্যালি আমরা কি বলি, তাকে বেসিক্যালি আমরা পেক্টোরাল গার্ডেল বলে চলি। আশা করি প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ। এবারে দেখো আমাদের একটা হচ্ছে কি এই রিজিয়নটায় একটা হাড় থাকে, আরেকটা হলো দেখো আমাদের পিঠের ঠিক পেছনে ত্রিভুজাকৃতির একটা হাড় থাকে, ত্রিভুজের মতো দেখতে। তাহলে যেটা হচ্ছে আমাদের ত্রিভুজের মতো দেখতে তাকে আমরা কি বলে চলি, স্ক্যাপিউলা, আর যেটা আমাদের সামনের দিকে থাকে তাকে আমরা কি বলে চলি, ক্ল্যাভিকেল বলে চলি। তাহলে এক একটা দিকে একটা স্ক্যাপিউলা একটা ক্ল্যাভিকেল, এক একটা দিকে একটা স্ক্যাপিউলা একটা ক্ল্যাভিকেল। তাহলে ডান দিকে একটা স্ক্যাপিউলা একটা ক্ল্যাভিকেল আর বাঁ দিকে একটা স্ক্যাপিউলা একটা ক্ল্যাভিকেল। তার মানে স্ক্যাপিউলার সংখ্যা কত, স্যার 2টো, ক্ল্যাভিকেলের সংখ্যা কত, স্যার 2টো। তাহলে পেক্টোরাল গার্ডেলের টোটাল সংখ্যা আমার কত হলো, পেক্টোরাল গার্ডেলের টোটাল সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের 4। তাহলে 2টো ক্ল্যাভিকুলা, 2টো স্ক্যাপিউলা, 2টো ক্ল্যাভিকেল, এই দুটো মিলে আমার 4খানা হাড় তৈরি করছে, যেই পার্টিকুলার 4টা হাড়কে আমরা কি বলে চলছি, পেক্টোরাল গার্ডেল বলে চলছি। এইবার পেক্টোরাল গার্ডেলের পরে নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি পেলভিক গার্ডেল। দেখতে পাচ্ছি আমাদের ঠিক কোমরের রিজিয়নটা যে হাড়টাকে দেখতে পাওয়া যায় তাকে বেসিক্যালি বলা হয় কি আমাদের পেলভিক গার্ডেলের উদাহরণ। আচ্ছা, এবারে পেলভিক গার্ডেলে বেসিক্যালি আমার 2টো হাড় থাকে, একটাকে বলা হয় ইলিয়াম, অ্যানাদার ওয়ান ইজ বেসিক্যালি নোন অ্যাজ
ইস্ট্রিয়াম। একটা হলো ইলিয়াম আর একটা হলো ইস্ট্রিয়াম। তাহলে ইলিয়ামের সংখ্যা কত? ইলিয়ামের সংখ্যা হলো বেসিক্যালি আমাদের 1, ইস্ট্রিয়ামের সংখ্যা কত? সেটার সংখ্যা হলো কিন্তু 1। তাহলে একটা দুটো, পেলভিক গার্ডেলের মোট সংখ্যা আমার কত হলো? দুটো হয়ে গেল। তাহলে পেক্টোরাল গার্ডেল হলো 4টে, পেলভিক গার্ডেল হলো আমার 2টো। 4টে প্লাস 2টো মিলে কটা হাড় তৈরি করলো? 6টা হাড় তৈরি করলো। তাহলে গার্ডেল বোনসের সংখ্যা কত? এটা থেকেও আমাদের এক্সামসে কোশ্চেন দিতে পারে। গার্ডেল বোন মানে যেখান থেকে আমরা হিউম্যান বডিকে সামনের দিকে বেঁকাতে পারি, তার টোটাল সংখ্যা হলো কি 6টা। কাঁধে থাকে 4টে, কোমরে থাকে 2টো। তাহলে টোটাল নাম্বার অফ গার্ডেল বোনসের সংখ্যা আমার কত হলো? 2 + 4 = 6 হয়ে গেল। ক্লিয়ার হলো না এভরিওয়ান এত অবধি? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি গার্ডেল বোনসের পরে আমাদের লিম্ব বোনস। লিম্ব বোনসে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামস দিচ্ছ এবং তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাম প্রিপারেশনের জন্য মক টেস্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মক টেস্ট দেওয়ার পর তুমি তোমার পজিশনটাকে বুঝতে পারছো বা তুমি তোমার প্রিপারেশন লেভেলটাকে কিন্তু বুঝতে পারছো। তাহলে এই প্রিপারেশন লেভেল বুঝে আমাদের প্রিপারেশনটাকে আবার বুস্ট আপ করতে হয়, যাতে এক্সামস আমরা আরো ভালো করে দিতে পারি, তাই তো? সো তাহলে আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকেই তোমাদের জন্য নিয়ে চলে আসা হয়েছে প্র্যাকটিস মক টেস্ট, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 5টা ফুল লেন্থ মক টেস্ট, প্লাস পেয়ে যাচ্ছ 50+ টপিক ওয়াইজ টেস্ট, প্লাস তোমরা কি করতে পারছো, তার সলিউশন পাচ্ছ এবং টেস্টগুলোকে কিন্তু তোমরা অনলাইন মোডেও দিতে পারছো। প্লাস তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে গিয়ে কি স্কোর এবং র্যাঙ্ক এবং প্রত্যেকটা টেস্টের PDF ডাউনলোড। ক্লার্কশিপেরটার ফি হচ্ছে গিয়ে অনলি 47, মিসলেনিয়াসের জন্য অনলি ফি হচ্ছে গিয়ে 56। আর যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কম্বাইন্ড মক টেস্ট অ্যাভেল করতে চাইছো, তাদের জন্য 97 রুপিজের বিনিময়ে 50+ টপিক ওয়াইজ টেস্ট এবং 15টা ফুল লেন্থ মক টেস্টও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারছো। তাহলে মক টেস্টগুলোকে তোমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ওয়েবসাইট এবং অ্যাপ থেকেই পারচেস করতে পারবে এবং তোমাদের প্রিপারেশনটাকে আরও নেক্সট লেভেল পর্যায়ে নিয়ে যেতে পারবে। আর এই মক টেস্টের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। তো নেক্সট আমরা চলে আসছি সেটা হচ্ছে গিয়ে কি পড়তে, সেটা হচ্ছে আমাদের লিম্ফ বোনস পড়তে। লিম্ফ মানে কি? লিম্ফ মানে হলো কি হাতের হাড় এবং পায়ের হাড়। যেরকম এখানে আমরা দেখতে পেলাম 80টা হাড়ের সংজ্ঞা তো আগের সেশনেই পড়েছি, আর আজকে প্রথম থেকে আমরা 6টা হাড় পড়লাম। তাহলে 80 + 6 86টা হাড় হয়ে গেল, 206টা হাড়, 86টা হয়ে গেল, 120টা হাড় বাকি। তাহলে 120টা হাড়ের মধ্যে 60খানা হাড় আমার কোথায় থাকবে? 60খানা হাড় থাকবে আমার হাতের মধ্যে। আর বাদবাকি 60খানা হাড় আমার কোথায় থাকবে? বাদবাকি 60খানা হাড় কিন্তু আমাদের পায়ের মধ্যে থাকবে। হাতের হাড়কে আমরা কি বলি? হাতের হাড়কে বলি হচ্ছে কি আমরা ফোর লিম্ব, পায়ের হাড়কে আমরা বলে চলি কি হিন্ড লিম্বের এক্সাম্পল। ক্লিয়ার হলো? তাহলে ফার্স্টে আমরা যেটায় আসবো সেটা হচ্ছে গিয়ে কি আমাদের হাতের হাড়টাকে পড়তে। ওকে, হাতের হাড়। তো এখানে ফার্স্টে আমরা দেখিনি হাতের হাড়, আমরা এক একটা হাতে পড়বো। তাহলে এক একটা হাতে আমার যতগুলো হাড় থাকবে, দ্বিতীয় হাতেও ঠিক ততটাই হাড় আমার থাকবে। তাহলে একটা হাত পড়লে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা টোটাল হাতের হাড়ের সংখ্যাটা পেয়ে যাব। চলো দেখিনি। আমাদের আপার আর্ম, যেটা হচ্ছে কি ওপরের হাত, হাতের ওপরের অংশ, এখানে যেটাকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের হিউমেরাসটা। ওকে, আমাদের ওপরের হাতের ক্ষেত্রে যে পার্টিকুলার হাড়টাকে আমরা দেখতে পাবো তার মানে কি সেটা হচ্ছে আমাদের হিউমেরাস। এবারে আমাদের নিচের হাত বা হাতের নিচের অংশ, একটা হাড় দেখবো সোজা, একটা হাড় দেখবো আমার বেঁকানো। সোজা হাড়টাকে আমরা কি বলবো? সোজা হাড়টাকে বলবো রেডিয়াস, বেঁকানোটাকে আমরা কি বলবো? আলনা বলে চলবো। ওকে, দ্যাট মিনস একটা হলো আমাদের রেডিয়াস, বেঁকানোটাকে আমরা কি বলে চলবো? আলনা বলে চলবো। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা, হিউমেরাস, রেডিয়াস, আলনা। এত অবধি প্রত্যেকের ক্লিয়ার হলো? তাহলে হিউমেরাসের সংখ্যা হচ্ছে একটা, রেডিয়াসের সংখ্যা একটা, আলনার সংখ্যা কটা? একটা। আমি কিন্তু এখানে একটা হাতের হিসেব করছি, প্রত্যেকে প্রথমে বলে দিলাম একটি হাতের কিন্তু আমি হিসেব করছি। অনেক সময় এক্সামে ধরো দিয়ে দিলে হিউমেরাসের সংখ্যা কত, তাহলে কি সেখানে আমার 1 লিখলে চলবে? অবশ্যই না, কারণ ডান হাতে একটা হিউমেরাস, বাঁ হাতে একটা হিউমেরাস, ডানে একটা বাঁয়ে একটা, তাহলে টোটাল হিউমেরাসের সংখ্যা কত? 2টো। তো তাহলে কি করে একটা লিখি? আমি জাস্ট এখানে একটা হাত প্রথমে বের করছি, তাই এখানে আমরা একটা একটা করে কিন্তু লিখে চলছি। ক্লিয়ার হলো এভরিওয়ান? এক্সামে গিয়ে কিন্তু প্রত্যেকে আবার 2টো করে এসো, একটা একটা করে এসো না।
আচ্ছা, নেক্সট আমরা দেখব আমাদের হাতের কবজি। এটা হচ্ছে কি আমাদের হাতের কবজি, যেটাকে বলা হয় রিস্ট। এবার এই হাতের কবজি বা রিস্ট রিজিয়নে টোটাল হাড়ের সংখ্যা হচ্ছে আমার কটা? 8টা। যেটাকে সেই পার্টিকুলার হাড়টাকে সায়েন্টিফিক্যালি আমরা কি বলে চলি? কার্পাল বলে চলি। তাহলে আমাদের রিস্ট বা কবজির রিজিয়নে যে হাড়টাকে দেখতে পাওয়া যায় তাকে বলা হয় কার্পাল। আর কার্পালের সংখ্যা কত? 8টা। এক একটা হাতে 8টা, দুটো হাতে আমার 16টা। এবারে দেখো হাতের কবজি থেকে হাতের আঙুলগুলোর দিকে আসো। দেখো কবজি থেকে আঙুলের দিকে আসতে গেলে আমার 5টা হাড়কে আমরা দেখতে পাই। হাতটাকে যদি আমরা জাস্ট ফ্ল্যাট করে দিই, হাতের পাতাটাকে জাস্ট যদি আমরা ফ্ল্যাট করে দিই, তাহলে কবজি থেকে আঙুল পর্যন্ত, কবজি থেকে আঙুল পর্যন্ত কটা হাড়কে দেখতে পাওয়া যায়? 5টা হাড়কে দেখতে পাওয়া যায়। তাহলে এই হাতের পাতা, যেটাকে বলি আমরা পাম, এই পাম রিজিয়নের এই 5টা হাড়কে পার্টিকুলারলি বা সায়েন্টিফিক্যালি কি বলা হয়? মেটাকার্পাল বলা হয়। তাহলে মেটাকার্পালের সংখ্যা কত হয়? মেটাকার্পালের সংখ্যা হয় 5টা। এক একটা হাতে 5টা, দুটো হাতে আমার 10টা। লাস্ট আমার পড়ে রইল হচ্ছে কি ফ্যালাঞ্জেস। এবারে ফ্যালাঞ্জেস মানে কি জিনিস? ফ্যালাঞ্জেস মানে হচ্ছে কি আমাদের আঙুলগুলো। দেখো এটা হচ্ছে আমাদের থাম্ব। এবারে থাম্বটাকে আমি দুটো ভাঁজে করতে পারলাম, কিন্তু এই থাম্ব বাদ দিয়ে যদি আমরা 4টে আঙুলকে নিই, তাহলে 4টে আঙুলের আমরা টোটাল কটা ভাঁজ করতে পারছি? এক একটা আঙুলের 3টে ভাঁজ। তাহলে 4টে আঙুলের কটা ভাঁজ করব আমরা? 4 × 3 12টা ভাঁজ করব। তাহলে এই 4টে আঙুলে 12টা ভাঁজ আমরা করছি, আর এই থাম্বের মাত্র দুটো ভাঁজ করছি। তার মানে এখানে 12টা হাড়, এখানে আমার দুটো হাড়। আর আঙুলের হাড়কে আমরা বলি হচ্ছে কি ফ্যালাঞ্জেস। তাহলে এখানে 12টা, এখানে দুটো, 12 যোগ 2 আমার কত হচ্ছে? অ্যান্সার 14 হয়ে যাচ্ছে। তাহলে এক একটা হাড়ে টোটাল কতগুলো হাড়কে আমরা দেখতে পাই, বা টোটাল কতগুলো বোনসকে আমরা দেখতে পাই? 1 যোগ 1 যোগ 1, 3 যোগ 8 11, 11 যোগ 5 16, 16 যোগ 14 30টা। তাহলে এক একটি হাতে আমার কটা হাড় বর্তমান? 30টা হাড় বর্তমান। তাহলে দুটি হাতে আমার কটা হাড় বর্তমান থাকবে? 30 গুণ 2 = 60টা। তাহলে হাতের হাড়ের সংখ্যা কত? হাতের হাড়ের সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 60। ক্লিয়ার না এভরিওয়ান? হাতের হাড়ের সংখ্যা কত? হাতের হাড়ের সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 60 বা 60খানা। ওকে, ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? হাতের হাড়ের পরে আমরা নেক্সট হাড়টায় চলে আসছি, সেটা হলো কি পায়ের হাড় পড়তে। ওকে, আচ্ছা, তাহলে হাতের হাড়ের সংখ্যা যদি আমার 60 হয়, পায়ের হাড়ের সংখ্যাও কত হবে? আমাদের 60খানাই হবে। কীরকম ব্যাপারটা দেখিনি? পায়ের হাড়গুলো আমার কি কি? একটা হচ্ছে কি উপরের যে থাই রিজিয়নটাকে আমরা দেখতে পাই, থাই রিজিয়নে যে পার্টিকুলার হাড়টাকে দেখতে পাই তাকে বলা হয় কি? আমাদের ফিমার। তাহলে একটা পায়ে একটা ফিমার, দুটো পায়ে দুটো ফিমার। আমাদের হাঁটুর রিজিয়নটা তাকে বলা হয় প্যাটেলা। তাহলে দুটো হাঁটুতে দুটো প্যাটেলা। নেক্সট হচ্ছে কি টিবিয়া ফিবিউলা। দেখে নাও, একটা হচ্ছে কি পায়ের নিচের দিকে যে হাড়টাকে দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে সামনে হাড় থাকে, আরেকটা হাড় সরু সুতোর মতো পেছনের দিকে থাকে। তাহলে সামনের হাড়টাকে বলি আমরা টিবিয়া, দুটো পায়ে দুটো টিবিয়া। আর পেছনের বেঁকানো হাড়টাকে বলি আমরা ফিবিউলা। তাহলে দুটো পায়ে আমার দুটো ফিবিউলা। নেক্সট এবারে আমাদের কার্পাল বা কবজি পড়েছিলাম না, এবারে আমাদের পড়তে হবে পায়ের গোড়ালি, যেটাকে আমরা বলে চলছি কি? যেটাকে আমরা বলে চলছি হচ্ছে কি টার্সালসের পার্ট। ওকে, তো যেটা টার্সালসের পার্ট। তাহলে টার্সালসের সংখ্যা হয় 7টা। এক একটা পায়ে 7টা করে টার্সাল, দুটো পায়ে আমাদের 14টা টার্সাল। এবারে পায়ের গোড়ালি থেকে তুমি পায়ের আঙুলের দিকে গেলে আবার পায়ের পাতায় টোটাল 5টা হাড়কে দেখতে পারবে। তাহলে এক একটা পায়ের পাতায় 5টা, দুটো পায়ের পাতায় কটা হাড়? 10টা হাড় হয়ে গেল। এবারে হাতের আঙুলগুলোর মতো পায়ের আঙুলের মধ্যে সেম হাড় আমরা দেখতে পাই। পায়ের আঙুলে কটা, হাতের আঙুলে কটা হাড় ছিল? 14টা, দুটো হাতে 28টা। তাহলে ফ্যালাঞ্জেস পায়ের ক্ষেত্রে কটা হবে? 28টা। দেখো হিসেব করো, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 8 যোগ 14 22, 22 যোগ 28 50, 50 যোগ 10 = 60। তাহলে পায়ের হাড়ের সংখ্যা কত? 60খানা আমাদের হয়ে গেল। তাহলে আশা করি প্রত্যেকের 206টা হাড়, কোথায় কি কি হাড় কটা করে থাকে, প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হলো। ওকে, চল নেক্সট আমরা বলতে চাই, যারা ফ্রি মক টেস্ট
বা ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল বা ফ্রি ভিডিও, এবং যারা অফলাইনে এসএসসি, ব্যাংক, রেলওয়ে এবং WBCS এর কোর্সের ডিটেলস জানতে চাইছো, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটটায় ক্লিক করে দেখতে পারো www.pratishtha.co.in। এই ওয়েবসাইটটাকে গেলে বা তোমরা প্লে স্টোর থেকে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যাপটাকে ডাউনলোড করলে সেখানে ফ্রি মক টেস্ট, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ফ্রি ভিডিও এবং আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সেসের ডিটেলস কিন্তু তোমরা সেখানে গিয়ে অবভিয়াসলি অ্যাভেল করতে পারবে। ক্লিয়ার হলো এভরিওয়ান? তো চল, আজকে আমাদের ক্লাস আজকে আমরা এখানেই এন্ড করব, সেশন আজকে আমরা এখানেই এন্ড করব। সেশনটিকে ভালো লাগলে বা এরকম সেশন পেতে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দাও। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।